আপনি, আপনার লজ্জা করলো না? ভণ্ড সাধু! ছি 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 ছি! আরে আরে, এত চড়ছো কেন? আমি তো বলছি গোলাপিকে আমার কথা বলবে, ও আমায় চিনে। সত্যি, গোলাপি ঠিকই বলে। এই দুনিয়ায় কেউ ভালো না, সকলে ওকে কষ্ট দিয়েছে কেবল। এই লোকটাকে একমাত্র গোলাপি উচিত শিক্ষা দিতে পারবে। বেশ, চলুন না, আমি নিয়ে যাচ্ছি। তপন যখন গুরুদাসকে নিয়ে গোলাপির বাড়িতে গেল, তখন সন্ধে নেমেছে। ঘন কালো অন্ধকার আলকাত্রার মতো রূপ ধারণ করেছে। গুরুদাস দুয়ারে দাঁড়াতেই চমকে উঠল। ওর মুখ বিকৃত হয়ে গেল। ও সজোরে দরজা খুলতেই গোলাপি ছুটে এলো। গুরুদাসের দিকে চোখ পড়তেই ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও বলে উঠল, তুমি তুমি এখানে কেন? কেন এসেছো এখানে? কারণ তোর পপের ঘোড়া পূর্ণ হয়েছে, তাই অনেক ঘনিষ্ঠ করেছিস, কিন্তু কিন্তু আর নয়। তপন, তপনকে সরাও। তপন, কিছু করো। আজকে কেউ তোকে বাঁচাতে পারবে না পিশাচিনী। কি ভেবেছিলি? হ্যাঁ, কি ভেবেছিলি তোরা এইভাবে মানুষের ক্ষতি করবি আর আমি চুপ করে দেখবো? না 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 না। গোলাপি কি বলছে ও? কেন বলছে? মানি না মা, আমি এসব মানি না। আপনি মিথ্যে বলছেন, আপনি মিথ্যে বলছেন। গোলাপি বড় অসহায়। চোখের থেকে পট্টিটা খোলো তপন। গোলাপি কোনো সাধারণ মেয়ে নয়, ও হলো সাক্ষাৎ পিশাচিনী। ওর কাজ হলো মানুষকে ধ্বংস করা, কিন্তু ওদের একজন পান্ডা আছে যাকে আমি বহু বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু তাকে তুই কোনোদিনও পাবি না। তোর উদ্দেশ্য কোনোদিনও সফল হবে না বুড়ো। এই পিশাচিনীরা এই পৃথিবীকে ধ্বংস করতেই থাকবে। গোলাপি, তুমি কি বলছো? না 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 না, তুমি তো বলেছিলে তোমার সাথে অন্যায় হয়েছে। হ্যাঁ, অন্যায় হয়েছে, তবে সেই মানুষগুলোর সাথে যাদের অকালে হত্যা করেছে ও। আর তোমাকে বানিয়েছে সিঁড়ি। একার পক্ষে ওর এই সব কাজ করা মোটেও সম্ভব ছিল না, তাই। আর এবারে তোর খেলা শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছি। ওই তপন একটা বোকা পাঁঠা। ওকে আমি যা বলেছি ও তাই করেছে। শেষ করে দিয়েছি। এই গ্রামের মধ্যে আমি ত্রাস ছড়িয়ে দিয়েছি। ওরে বাবা রে, ও বাবা গো, জ্বলে গেল, জ্বলে যাচ্ছে। জ্বলে যাচ্ছে। কে বাবা? আর আমাদের গ্রামে বা এলো কি করে? সে অনেক বড় কাহিনী। এরা হলো পিশাচিনী। যেই লোকটার সঙ্গে ও এসেছিল, মানে যে ওর বাবার পরিচয় দিয়েছিল, সেই হলো ওদের পান্ডা। ওই শয়তান তান্ত্রিক পিশাচিনী তৈরি করে। কিন্তু কেন আর কিভাবে? ওই তান্ত্রিকের লক্ষ্য পৃথিবীতে আতঙ্ক আর ভয় সৃষ্টি করা। ও নিজে একজন পিশাচ সিদ্ধ পুরুষ, তাই ও বহু গ্রামে গ্রামে ঘুরে গরিব অথচ যুবতী মেয়েদের মিথ্যে লোভ দেখিয়ে নিজের সঙ্গে নিয়ে আসে। বাবা, বাবা, আপনি জ্ঞানী গুণী মানুষ। আমার মেয়েটারে আপনার হাতে তুলে দিচ্ছি। ওর কোনো ক্ষতি হবে না তো? ক্ষতি? ক্ষতি কি বলছ? ওকে আমি লেখাপড়া শিখিয়ে গুরু শিক্ষা দিয়ে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবো, দেখো। এরপরে যখন মেয়েকে দেখবে চিনতেই পারবে না। চলো মা, চলো, এবারে আমরা রওনা দেব। এরা
এরা কারা বাবা? আর আমাকে এরকম একটা জায়গায় নিয়ে এলেন কেন? ওরাও তোমার মতোই গুরু শিক্ষা নিতে এসেছে মা। এবার থেকে আমি যা বলবো তাই শুনবে, হ্যাঁ? ওই শয়তান তান্ত্রিক এক শুভ দিন দেখে মেয়েগুলোকে তন্ত্রের মাধ্যমে পিশাচিনী তৈরি করত। নিরীহ মেয়েগুলো বুঝে ওঠার আগেই ওদের ঠেলে দিত এক নিষ্ঠুর পরিণতির দিকে। বাবা পরিচয়ে ওদের নতুন এক গ্রামে নিয়ে যেত, আর তারপরেই নিজে গায়েব হয়ে যেত। আর সেই পিশাচিনী তপনের মতো কোনো অবলম্বন খোঁজে নিজের কার্য সিদ্ধি করত। হে হে ভগবান, এই শয়তানের জন্য আমাদের গ্রামের কতগুলো মানুষের প্রাণ গেল। যারাই ওকে নিয়ে কৌতূহল দেখিয়েছে তাদেরই ও শেষ করে দিয়েছে। এবার আমি ওকে এই পবিত্র আগুনে ভস্মীভূত করব, তবেই এই গ্রাম মুক্ত হবে। এই বলেই গুরুদাস সামনেই রাখা কাঠের স্তূপের দিকে অগ্নি সংযোগ করলেন। ঠিক তখনই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। কেউ কিছু বুঝে ওঠার আগেই তপন ওই আগুনে ঝাঁপ দিল। সকলে চিৎকার করে উঠল। এ কি করছো তুমি? তপন, তপন তুমি কি পাগল হলে? তপন! আমি আর বাঁচতে চাই না বাবা। এই পৃথিবীতে কেউ আমায় কখনো ভালোবাসেনি, কিন্তু গোলাপি মিথ্যে হলেও ও আমায় ভালোবেসেছে, আমার সঙ্গ দিয়েছে। ওকে ছাড়া আমি বাঁচতে চাই না, কিছুতেই আমি বাঁচতে চাই না। উপস্থিত লোকেরা স্তব্ধ হয়ে দেখল ততক্ষণে তপনের সারা গায়ে আগুন লেগে গেছে। গুরুদাসও অবাক হয়ে গেলেন। ধীরে ধীরে যখন আগুন নিভে এলো তখন সব শেষ। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, অন্ধ ভালোবাসা হয়তো এটাকেই বলে। তপন গোলাপিকে প্রকৃত ভালোবেসেছিল, তাই নিজের প্রাণ দিয়ে সেটা প্রমাণ করলো। আমিও যাই, আবার সন্ধান শুরু করি সেই শয়তান তান্ত্রিকের, যে হয়তো আবার কোনো গ্রামে নতুন পিশাচিনী সৃষ্টি করেছে।